তিনি ছিলেন এক শাসক, এক জালিম রাজা, যার হাতের ইশারায় মানুষ কাঁপত, রাজ্য কাঁপত। যিনি নিজেকে রব ঘোষণা করেছিলেন, বলেছিলেন, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর সামনে কোনো দম্ভ, কোনো শক্তি, কোনো রাজত্ব টিকে থাকে না। আর সেই সত্যর ভয়াবহ উদাহরণ নমরুদের গজবী মৃত্যু। আজ আপনি এমন একটি গল্প শুনবেন যা সত্য, যা ভয়ঙ্কর। নমরুদ ব্যাবিলন নামের এক রাজ্যর রাজা, তখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী ও শক্তিশালী সাম্রাজ্য, যার হাতে ছিল লক্ষাধিক সৈন্য, সোনার মুদ্রা, রাজপ্রাসাদ এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে ফেলার ক্ষমতা। সে শুধু রাজা নয়, নিজেকে মানুষের ঈশ্বর বলে দাবি করত। সে চাইতো সবাই তাকে সেজদা করুক, তাকে যেন ডাকে, হে প্রভু। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক নবী প্রেরিত হলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি নমরুদের সামনে দাঁড়িয়ে বললেন, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ তাচ্ছিল্য ভরে হাসে, তারপর বলল, তোমার আল্লাহ কি করে জীবন দেন, মৃত্যু দেন? আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। তারপর সে দুজন বন্দীকে সামনে আনলো, একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিল। তারপর বলল, এই দেখো, একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্যের সাথে উত্তর দিলেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম দিক থেকে উঠাও, যদি সত্যবাদী হও। এই কথায় স্তব্ধ হয়ে গেল নমরুদ, তার মুখে আর কথা রইল না। কিন্তু নমরুদের অহংকার এত সহজে ভাঙল না, সে রেগে গেল। তারপর বলল, তাহলে দেখো আমি কেমন আগুন জ্বালাই, কেমন করে পুড়িয়ে ফেলি তোমার নবীকে। বড় বড় কাঠ জড়ো করা হলো, তৈরি হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগুন, যার আগুন আকাশ পর্যন্ত লেলিহান শিখা ছুত। পাখি যদি তার উপর দিয়ে উড়ে যেত, পুড়ে ছাই হয়ে যেত। ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে ফেলা হলো। তার আগে তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া। সবাই তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বেরিয়ে এলেন, অবিকল আগের মতো চুল পর্যন্ত পুড়েনি। এই অলৌকিক ঘটনা দেখে অনেকে ঈমান আনলো, কিন্তু নমরুদ, তার চোখে আগুন জ্বলল ঈমানের বদলে ঈর্ষায়। সে বলল, এই লোককে আমি সরাবই, কিন্তু এখন নয়, আগে আমার রাজত্ব আরো শক্ত করব। কাউকে সরানোর সিদ্ধান্ত মানুষ নেয় না, নিয়ে থাকেন আল্লাহ, আর আল্লাহর একটি মাত্র পরিকল্পনাই যথেষ্ট। নমরুদের মনে ছিল বিশ্বাস, তার রাজত্ব কোনোদিন ভাঙবে না। তার সৈন্য, তার প্রসাদ, তার ক্ষমতা সবই তাকে অমর করে রাখবে। কিন্তু আসমান থেকে তার বিরুদ্ধে ফয়সালা হয়ে গিয়েছিল। একদিন সে বিশাল এক যুদ্ধের প্রস্তুতি নিল। লক্ষাধিক সৈন্য তার সঙ্গে, ঘোড়া, হাতি, অস্ত্র, ঢাল আর দাম্ভিকতা। সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল। বলেছিল, হে ইব্রাহিমের রব, যদি তুমি সত্যি শক্তিশালী হও, তাহলে থামাও আমার সেনাবাহিনীকে। আল্লাহ থামালেন, কিন্তু সৈন্য দিয়ে নয়, তলোয়ার দিয়ে নয়, একটি ছোট মশা দিয়ে। আল্লাহ মশার এক বিশাল বাহিনী পাঠালেন। এরা ছিল এত ছোট কিন্তু এত বিপজ্জনক, যারা নমরুদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিল কয়েক মুহূর্তে। মশারা মানুষের চোখে, কানে, নাকে, গায়ে ঢুকে পড়ল। তারা রক্ত চুষে নিল, হাড় পর্যন্ত কেটে ফেলল। সৈন্যরা দিশেহারা, চারদিকে শুধু মৃত্যু আর আর্তনাদ। কেউ একজন বলল, এই মৃত্যু তো কোনো অস্ত্র থেকে আসছে না, এ তো আকাশ থেকে পাঠানো গজব। নমরুদ পালিয়ে গেল। সে বুঝতে পারল, এই যুদ্ধ মানুষের নয়, এটা গজব। এই মশা, এটা কোনো সাধারণ বাহিনী নয়। কিন্তু সে যা জানতো না, আসল গজব তো তখনও শুরুই হয়নি। আল্লাহ একটি মশাকে নির্দিষ্ট করলেন নমরুদের দম্ভ চিরতরে চূর্ণ করতে। সেই মশাটি নমরুদের নাক দিয়ে মাথার ভিতরে ঢুকে পড়ল। একটি ক্ষুদ্র মশা নমরুদের মস্তিষ্কের ভিতরে ঢুকে গেল। তারপর শুরু হলো এমন এক যন্ত্রণা, যেখানে কেবল মৃত্যুই ছিল মুক্তি। কিন্তু সেই মৃত্যু তখনও আসেনি। নমরুদের মাথা মনে হতো যেন ফেটে যাবে। দিনের পর দিন, রাতের পর রাত সে চিৎকার করে কাঁদত, আমার মাথা পুড়ে যাচ্ছে, আগুন লাগছে। তখন সে আদেশ দিল, আমার মাথায় আঘাত করো হাতুড়ি দিয়ে, কাঠ দিয়ে। তার দাসেরা তার মাথায় আঘাত করত।
সে নিজেও দেয়ালে মাথা ঠুকতো, লোকেরা দেখে হাসতো। এক সময়কার ঈশ্বর দাবিকার এখন পাগল, একটি মশার কাছে পরাজিত। দিন যায়, সপ্তাহ যায়, তার মাথা ফুলে যায়, রক্তে ভরে যায়, পচে যায়। একদিন তার মাথা ফেটে যায়, মশাটি বেরিয়ে আসে, নমরুদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। এক রাজা, এক জালিম, এক অহংকারী শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কবর পায়নি, দাপন হয়নি, পচে গেছে মানুষের অবজ্ঞার মাঝে। এটা কি শুধুই এক ইতিহাস নাকি একটি বার্তা? আসুন, নমরুদের এই কাহিনী আমাদের জীবনে কি শিক্ষা দেয়? একটা ছোট্ট, তুচ্ছ, প্রায় অদৃশ্য প্রাণী, সেটা ইতিহাসের সবচেয়ে অহংকার রাজার পরিণতি ঠিক করলো। নমরুদের মৃত্যু কোনো রাজকীয় মৃত্যু ছিল না, ছিল না কোনো যুদ্ধক্ষেত্রে বিরচিত পরাজয়, বরং সে মারা গেল এক মশার কামড়ে, মাথার ভেতর পচে ধুকে ধুকে যন্ত্রণায় কাতর হয়ে। তার লাশ কবর পেল না, তার নাম ইতিহাসে লেখা থাকলো ধ্বংসপ্রাপ্ত অহংকারের প্রতীক হিসেবে। এই গল্পের শেষে আপনি কি দেখলেন? একজন মানুষ যে নিজেকে খোদা দাবি করেছিল, যে বলেছিল আমি মৃত্যুর মালিক, সে নিজেই এমন এক মৃত্যুর শিকার হলো যার কল্পনা সে করতে পারেনি। আল্লাহ তাকে বধ করলেন তার সৃষ্টির সবচেয়ে তুচ্ছ একটি মাধ্যমে। এভাবে আল্লাহ প্রমাণ করলেন কোনো অহংকারে তার সামনে টিকে না, কোনো শক্তি তার শক্তির কাছে কিছুই নয়।